নিরাপত্তা ইস্যুতে টি-20 বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের দাবি জানালেও নাকচ করে আইসিসি। এরপর থেকে আলোচনা সমালোচনা তুঙ্গে। কেউ বলছেন আইসিসির ভেন্যু পরিবর্তন করা উচিত ছিল, আবার কেউ বলছেন বিশ্বকাপ থেকে বাংলাদেশে সরে যাওয়ার সিদ্ধান্ত ভুল। এবার মুখ খুললেন সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। বাংলাদেশকে ছাড়াই পর্দা উঠতে যাচ্ছে আসন্ন টি-20 বিশ্বকাপের। আইসিসি ইতিমধ্যেই বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। এ বিষয়ে মন্তব্য করেছেন বিশ্বের অনেক কিংবদন্তি ক্রিকেটাররা। সম্প্রতি দ্য 360 শো নামে নিজের একটি ইউটিউব চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে প্রোটিয়া কিংবদন্তি ডি ভিলিয়ার্স কথা বলেছেন বাংলাদেশ ইস্যু নিয়ে। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমি কারো পক্ষ নিচ্ছি না, এটা রাজনৈতিক ইস্যু, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি যেটা বলতে পারি, এটা দুঃখজনক। টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেয়ার কোনো মানেই হয় না। ক্রিকেটের রাজনীতি ঢুকে পড়ার পর এমন পরিস্থিতি তৈরি হওয়াকে আমি ঘৃণা করি। এটা সত্যিই দুঃখজনক। অন্যদিকে বিশ্বকাপ থেকে বাংলাদেশ নিজেদের সরিয়ে নেয়ার পর পিসিবি চেয়ারম্যানের বিশ্বকাপ বর্জনের ইঙ্গিতে ক্ষুব্ধ পাকিস্তানি লিজেন্ড ওয়াসিম আকরাম। তার প্রশ্ন, পাকিস্তানের ক্রিকেটে বাংলাদেশের অবদান কি? বাংলাদেশ খেলতে চায় না বলে কেন পাকিস্তান টি-20 বিশ্বকাপ বর্জন করছে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য এ যাবৎকালে কি করেছে? আমি এর কোনো মানে দেখি না। পাকিস্তান ক্রিকেটের উচিত নিজেদের দিকে নজর দেওয়া। বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের পর চারদিক থেকে ক্রিকেট কিংবদন্তিদের মূল্যবান মন্তব্যই বলে দেয় আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। মামুনুর রহমান, নিউজ 24।